কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের ওপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ। পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল 25.4 লাখ। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এর নামকরণ করা হয়। কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ঘুরিদের ঐতিহাসিকভাবে সানসাবানি নামে পরিচিত ছিল তাজিক বংশোদ্ভূত একটি গোষ্ঠী, যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ঘোর প্রদেশ থেকে আগত। কুতুব মিনারটি দিল্লিকার দুর্গের কিলারাই পিথোরার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। কুতুব মিনার শুরু হয়েছিল কুওয়াত উল ইসলাম মসজিদের পরে, যেটি 1192 সালের দিকে দিল্লি সালতানাত এর প্রথম সালতানাত মামলুক সালতানাত এর প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক দ্বারা নির্মাণ কার্য শুরু হয়। এটি ক্লোস্টার দ্বারা ঘেরা একটি আয়তক্ষেত্রাকার প্রাঙ্গণ নিয়ে গঠিত। 27টি জৈন ও হিন্দু মন্দিরের খোদাই করা স্তম্ভ এবং স্থাপত্যে নির্মিত, যা কুতুবউদ্দিন আইবেক প্রধান পূর্ব প্রবেশদ্বারের শিলালিপিতে লিপিবদ্ধ করেছিলেন। পরবর্তীতে একটি উঁচু খিলানযুক্ত পর্দা তৈরি করা হয় এবং তৃতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ 1210 থেকে 1235 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় খিলজি সুলতান আলাউদ্দিন খিলজি দ্বারা মসজিদটি বড় করা হয়। 1505 সালে একটি ভূমিকম্প দ্বারা কুতুব মিনার ক্ষতিগ্রস্ত হয়। এটি মেরামত করেছিলেন দ্বিতীয় লোদি সুলতান সিকান্দার লোদি। পরবর্তীতে 1803 সালের 1 সেপ্টেম্বর একটি বড় ভূমিকম্পে পুনরায় মারাত্মক ক্ষতি হয়। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ 1828 সালে টাওয়ারটি সংস্কার করেন এবং পঞ্চম তলায় একটি স্তম্ভযুক্ত কুপোলা স্থাপন করেন। 1848 সালে ভারতের গভর্নর জেনারেল দ্য ভিসকাউন্ট হার্ডিঞ্জের নির্দেশে কুপোলাটি নামানো হয়। পরবর্তী সময়ে এটি কুতুব মিনারের পূর্বে স্তরে পুনঃস্থাপন করা হয়েছিল। এটি 1993 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়। মসজিদ কমপ্লেক্সটি ভারতীয় উপমহাদেশে টিকে থাকা প্রাচীনতমগুলির মধ্যে একটি।